এইদিকে গঙ্গার দিক থেকে এলে যে আমরা মতিবাজার থেকে আসছি, এটা হচ্ছে গিয়ে ভোলাগিরি আশ্রমের রোড। ওই সামনে হচ্ছে ভোলাগিরি আশ্রম, ঠিক আছে। তো এখানে আমরা ঠিক করেছি এই থাকবো। এই দেখুন মিশ্রা ভবন। অনেকেই আছে আমাদের যারা সাবস্ক্রাইবার, যারা একটু ধর্মশালা বা আশ্রম টাইপের যারা থাকতে চান, তো এটা একটা ধর্মশালা টাইপের হরিদ্বারে। তো হরিদ্বার ধর্মশালাই বেশি। তো চলুন ভেতরটা আপনাদের দেখাই। দেখুন খুব সুন্দর একটা পরিবেশ, একদম ঘরোয়া পরিবেশ। সবসময় গাছপালা দিয়ে খুব সুন্দর করে ঘিরে রাখা রয়েছে। এখানে অজস্র রুম রয়েছে থাকার জন্য। তো যারা অল্প সময়ের জন্য হরিদ্বারে আসছেন, যে এই চারধাম বা কোথাও বেরিয়ে যাবেন, শুধু নাইটটা হল্ট করবেন বন্ধুবান্ধব মিলে বা ফ্যামিলি নিয়ে, তারা এই ধরনের ধর্মশালাগুলো ট্রাই করতেই পারেন, বা লং টার্ম থাকলেও দেখতে পারেন। তো চলুন ভেতরে যাই, আপনাদেরকে দেখাই। সামনে ডেস্ক রয়েছে, আপনারা এই ডেস্কে এসে কথা বলতে পারবেন। এখানে এসে আপনারা রুমের ব্যাপারে কথা বলবেন। যদি রুম অ্যাভেলেবেল থাকে আপনাকে রুম দিয়ে দেওয়া হবে, আর একদম ন্যায্য মূল্যে আপনাকে রুম দেওয়া হবে। আপনি একদিন দুদিন বিভিন্ন রকমভাবে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। অসম্ভব সুন্দর জায়গা এখানটা। দেখুন এখানে ঢুকেই একটা খাওয়ার জলের জায়গা রয়েছে, আর দেখুন ঢুকলেই কি দেখতে পাচ্ছেন, একদম গঙ্গা সামনে দিয়ে বয়ে যাচ্ছে। তো চলুন আপনাদেরকে ভালো করে দেখাই। আর এদিকে থাকার ব্যবস্থা, এদিকে একটু পরে আসছি, আগে গঙ্গাটা দেখিয়ে নিই, যেটার জন্য এখানে আসা। দেখুন বড় বড় হোটেলে থাকলেও হয়তো এর আগে যে হোটেলগুলো ভিডিও আমরা দেখিয়েছি সেগুলো তো গঙ্গা ভিউ ছিল না, ওটা অনেকটা শহরের ভেতরে ছিল। এটা একদম গঙ্গার ধারে। বিশেষ করে ধর্মশালাগুলো সব গঙ্গার ধারে, কারণ সারা ভারত থেকে বিভিন্ন ধরনের লোক এসে ধর্মশালাগুলো থাকে। দেখুন একদম বলতে পারেন এই যে গঙ্গা শুরু হয়ে গেছে, গঙ্গার ওপরে ব্যালকানিতে আমি দাঁড়িয়ে রয়েছি। দেখুন এখান থেকে গঙ্গাটা কীরকম দেখা যাচ্ছে। দেখুন কুল বেগে গঙ্গা বয়ে চলেছে, আর নিজস্ব ঘাটও রয়েছে। এনাদের প্রত্যেকটা ফ্লোরে নিজস্ব ঘাট রয়েছে, চান করতে পারবেন না, আপনাকে আলাদা করে হারকিপড়ি যেতে লাগবে। এটা হারকিপড়ি সাইডে। এদিকে দেখুন লম্বা একটা করিডোর। আপনি যদি একটা চেয়ার নিয়ে এখানে বসে যান, আপনার সকাল বিকেল আনন্দে কেটে যাবে, কোনো চিন্তাই নেই। তো আপনাদের এই লম্বা করিডোরটা একটু দেখিয়ে দিই। এখানে প্রচুর রুম রয়েছে, যদিও আমরা এই গঙ্গা ভিউ রুমগুলো পাইনি, কারণ এগুলো বুক রয়েছে। আমরা একটু ভেতর দিকে রুম পেয়েছি, বাট অসুবিধার কি, যেখানে এসে তো বসতেই পারি। অসম্ভব সুন্দর একটা জায়গা, তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং এখানে ন্যায্য মূল্যে আপনি 2 বেড, 3 বেড, 4 বেড, 6 বেড, 10 বেডের অবধি রুম পেয়ে যাবেন এখানে। তো আর এখানে অ্যাটাচ বাথরুম আপনি খুব একটা পাবেন না, রান্নাবান্নার ব্যবস্থা আপনারা করে নিতেই পারেন। এখানে দেখুন প্রচুর অসম্ভব জায়গায় রয়েছে। এই পুরো জায়গাটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। তো চলুন আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আমরা কোন রুমে রয়েছি, কিভাবে রয়েছি, সব আপনাদেরকে তুলে ধরবো। তো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো দেখুন আগেই দেখিয়ে দিলাম গঙ্গাটা কীরকম। এখানে গঙ্গার শীতল বাতাস, আপনি সন্ধেবেলা রাত্রিবেলা অবধি বসতে পারেন। বাট এখানে লিমিটেশন হচ্ছে কি, আপনাকে সকালবেলা মোটামুটি ভোর 4:30টার মধ্যে গেট খুলে দেয়, আর রাত্রিবেলা 9:30টার মধ্যে ঢুকে পড়তে হবে। কারণ আপনি ওই রাত্রি 11টা-12টায় দেরি করতে পারবেন না, কারণ কিছু নিয়ম রুলস রয়েছে ওদের এখানে। তো চলুন এবার আমরা কোন ঘরে রয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। এই এখান থেকে ঢুকেছিলাম, এবার আমরা এই নিচে সিঁড়ি দিয়ে দেখুন বিভিন্ন ফ্লোরে রুম রয়েছে। এই এদিকটা দেখিয়ে এলাম আপনাদেরকে, ওইদিকে রুম রয়েছে, ওদিকে যাওয়ার ব্যবস্থা রয়েছে, ছাদ রয়েছে, ছাদে জামাকাপড় মেলতে পারবেন, নিচেও জামাকাপড় শুকো দিতে পারবেন। ওখানে তুলসী মঞ্চ রয়েছে, নিচে খাবার জলের ব্যবস্থা। তো এবার নিচে যাবো, চলুন গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে রুমগুলো কীরকম। এই যে সিঁড়ি রয়েছে, খুব সুন্দর রেলিং দেওয়া রয়েছে সিঁড়িতে, সবার নামতে খুব একটা অসুবিধা হবে না। সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়ছি। এই যে দেখুন এখানে নেমেও কিন্তু আমি নিচে গঙ্গা দেখতে পাচ্ছি, আর এখানেই কিন্তু চান করার ঘাট রয়েছে। গেটটা এখন বন্ধ রয়েছে, ওরা টাইম মতো খুলে দেয় বলে দিলে, তো সেইখানে আপনি এখানে বসেই চান করতে পারেন। হারকিপড়ি যাওয়ার আলাদা কোনো ব্যাপার নেই। যে ম্যাডাম বসে আছে গঙ্গার প্রকৃতি উপভোগ করছে। তো বাট এটা এখানে চান করতে গেলে ওনাদের পারমিশন নিয়ে করতে হবে, কারণ যখন তখন এত স্রোতে গঙ্গা বইছে কাউকে ইজিলি দেওয়া হয় না। ওরা যখন উপস্থিত থাকে তাই করতে পারে। আর এখানে দেখুন একটা, হ্যাঁ উপরেও রয়েছে, এই ফ্লোরেও রয়েছে, সব ফ্লোরে গঙ্গা ফেসিং রুম রয়েছে। আর এখানে দেখুন ওই আগেকার দিনে বারান্দায় থাকতো বা রোয়াক থাকতো, যেখানে বসা যায়, আড্ডা দেওয়া যায়, এটা রয়েছে। তো ইজিলি আপনি এখানে বসতে পারেন, আপনাকে হারকিপড়ি কষ্ট করে যাওয়ার দরকার নেই। যারা বয়স্ক লোক নিয়ে আসছেন যদি এখানে চলে আসেন, ইজিলি এখানে বসে আপনার গঙ্গা দর্শন হয়ে যাবে। হ্যাঁ আরতি তো দেখতে পাবেন না, বাট গঙ্গা আপনি এখান থেকে ফিল করতে পারবেন। আর দেখুন ছড়ানো ছেটানো জায়গা, মানে একটা বাড়িতে যেমন হয় আগেকার দিনে, বাড়িতে একদম উঠোন বলতে আমরা যেটা বুঝতাম,
সেরকম জায়গা রয়েছে, গাছপালা রয়েছে ঘেরা খুব। আর বাড়ির দেওয়ালগুলো এতটাই পুরু যে এখানে কোনো রোদের তাপ ঘরে ঢুকছেই না, মানে এক একটা 15-20 ইঞ্চির মোটা দেওয়াল, যেটা আমাদের বাড়িতেও এখন নেই। আর আমরা এই রুমটাতে রয়েছি। তো চলুন, এই দেখুন রুমগুলো দেখতে সেই আগেকার দিনে মতো অনেকটা সেই রাজস্থানী বা গ্রাম্য অঞ্চলে যে দেখতে পাওয়া যায় না, আর দেখুন এখানে সেই আগেকার দিনে সেই প্রদীপ ধরিয়ে রাখতো, এরকম একটা ব্যাপার, পুরো গ্রাম্য ছোঁয়া পাবেন। এই একটা বেলও দিয়ে দিয়েছে আপনাকে নক করার জন্য। তো আপনি এই গেটটা খুলে আমরা ভেতরে ঢুকলাম। তো দেখুন ঘরে লাইটের সুইচ রয়েছে, আমি জ্বালিয়ে দিলাম। দেখুন একটা খাট রয়েছে, এটা 3 বেডের রুম। আজকে আমরা যদিও সকাল 11টার সময় আমাদের যে আগের হোটেলে ছিলাম, হোটেল চেক আউট করেছি, আজকে রাত্রির আমাদের 11:30টার ট্রেন রয়েছে। তো এই অল্প সময়ের জন্য আর গোটা একটা ভালো কোনো রুমে যাইনি, আমরা এখানেই নিয়েছি। আমাদের থেকে এটা কি মূল্য নিয়েছে সবটাই বলে দেখুন। 3টে জানলা রয়েছে, জানলাতে নেট দেওয়া রয়েছে যাতে কোনো পোকামাকড় মশা মাছি কোনো রকম উপদ্রব হতে না পারে। আর এখানে যেহেতু বাদরের একটু উপদ্রব থাকে, তাই কিন্তু এখানে দেখুন জানলায় নেট দেওয়া রয়েছে। আচ্ছা, এগুলো কিন্তু বলতে পারেন অনেকটা ওয়ার্ডরোব টাইপের, হয়তো কোনো মানে দরজা নেই, কিন্তু আপনি ওয়ার্ডরোব দেখুন, আমরা এখানে কিন্তু ব্যাগ রেখেছি, ঠিক আছে। আপনি এখানে বিভিন্ন রকম ব্যাগপত্র রাখতে পারবেন। এদিকেও রয়েছে দেখুন, এদিকেও আমাদের ব্যাগপত্র রাখা রয়েছে। আর এখানে দেখুন একটা আয়না দিয়ে দেওয়া হয়েছে, যেটা একটা নেসেসিটি জিনিস দরকার পড়ে। আর আপনি এখানে টুকটাক জিনিস, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, একটা লাইট রয়েছে, একটা নাইট ল্যাম্প রয়েছে, পাখা রয়েছে, ঠিকঠাক। দেখুন এইসব জায়গায় আপনি এর থেকে বেশি এক্সপেক্ট করতেই পারেন না। আর এখানে 3 জন শুতে পারবেন, বালিশ দিয়ে দিয়েছে। শীতকাল হলে হয়তো আপনাকে কম্বল ওরা প্রোভাইড করে দেবেন। তো এরকম একটা ছোটো ছিমছাম রুমে যদি আপনারা থাকতে চান, যারা ধরুন 4 ধামের জন্য আসছেন, রাত্রিবেলা ট্রেনে করে এসছেন, সন্ধ্যে 6টার সময়, পরের দিন ভোর 6টায় বেরিয়ে যাবেন, রুম পাচ্ছেন না, 3 জন 4 জন 7 জন বন্ধু মিলে এসছেন বা ফ্যামিলি নিয়ে এসছেন, এক রাতের ব্যাপার, বড় রুমের জন্য পয়সা খরচ করতে চাইছেন না, বাজেট রুমে থাকতে চাইছেন, তারা এখানে ইজিলি স্টে করতে পারে না। কিন্তু এখানে একটাই ব্যাপার যে অ্যাটাচ কোনো বাথরুম নেই, সবই কমন টয়লেট। তো চলুন টয়লেটগুলো আপনাদের দেখিয়ে দিই। একদম দেখুন আমাদের রুমের পাশেই টয়লেট, বেরিয়ে আপনার ওয়াশ বেসিন রয়েছে। আচ্ছা, এটা রয়েছে চানের জায়গা, ঠিক আছে। আর এখানে ইন্ডিয়ান রয়েছে, আর এখানেও ইন্ডিয়ানই রয়েছে, এখানে একটা ওয়েস্টার্ন রয়েছে, মানে 3টে কিন্তু আপনার প্রাতঃক্রিয়ার জায়গা রয়েছে, 2টো ইন্ডিয়ান, একটা ওয়েস্টার্ন, একটা চানের জায়গা রয়েছে। তো অসুবিধা হওয়ার কথা নয় সকালবেলা কাউরি, আপনারা একটু টাইম অ্যাডজাস্ট করে নিলে সবাই মিলে ইজিলি থাকতে পারেন। আর এদিক থেকে উপরে উঠে যাওয়ার সিঁড়ি রয়েছে, তাহলে এদিকেও কিছু রুম রয়েছে, সেগুলো তো আপনারা যদি যেখানে যে রুম পাবেন যেরমভাবে, তো মোটামুটি এগুলো যদি আসে অল্প সময়ের জন্য পেয়ে যাবেন অ্যাভেলেবেল। তো আপনারা এখানে এসে থাকতেই পারেন ইজিলি। আর আমাদের জন্য 24 ঘন্টার জন্যই আমাদের দিয়েছে, বাট আমরা তো 12 ঘন্টা পরেই ছেড়ে দেবো। তো আমাদের ভাড়া পড়ছে এটার জন্য মাত্র 600 টাকা। মানে আমরা 2 জন রয়েছি, যদি 3 জন থাকতাম তাহলে সেই হিসাবে দেখাতে যেত যে পার হেড 200 টাকা করে পড়ছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এরকম একটা জায়গায় যদি চান ধর্মশালায়, আপনারা ইজিলি থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। বাইরে জামা কাপড় মেলতে পারবেন, ভিজে জামা কাপড় আপনার। তো হরিদ্বারে এরকম ধর্মশালা প্রচুর রয়েছে। অনেকেই কমেন্ট করেন যে ধর্মশালার কোনো ভিডিও করে দেখান, কারণ অনেকেই বাজেট রুমে থাকতে যায়, সবাই যে হাইফাই হোটেলে থাকতে যায়, নট নেসেসারি। তো সেই জন্য আমরা এরকম একটা ভিডিও আপনার সামনে তুলে ধরলাম। তো আপনারা চাইলে এখানে এসে এরকম ধর্মশালাতে থাকতেই পারেন, 1 রাত 2 রাত বা লং টার্মও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। বুক করে আসতে পারেন বা এসেও পেয়ে যেতে পারেন, অজস্র রয়েছে। বাট এটা রয়েছে ভোলাগিরি আশ্রম রোডে সামনে, মানে বিল্লা হাউস যে রাস্তাটা, সেই রাস্তায় ভোলাগিরি আশ্রম তার একদম নিয়ারেস্ট। আর সামনেই রয়েছে দাদা বৌদির হোটেল, মাসির হোটেল। তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। আর গেটের সামনে থেকেই মতিবাজার শুরু হয়ে যাচ্ছে, আপনি শপিং সব কিছু করতে পারবেন। তো বুঝে বললাম 600 টাকা এখানে থেকেছি। এবার 4 বেড 5 বেড 6 বেডের রুমের ক্ষেত্রে হয়তো আর একটু রেন্ট বাড়বে, মানে ধরে নিন পার হেড আপনার পার ডে ওই 200-250 করেই পড়বে, এর বেশি পড়বে না যদি আপনি পার হেড হিসাবে ধরেন। তো এরকম একটা জায়গায় স্টে চাইলে করতেই পারেন। আর আবারও দেখিয়ে দিচ্ছি, ঘর থেকে বেরালেই একদম গঙ্গা। দেখুন এরা ধর্মশালা বলে ভাববেন না যে ওনাদের ইলেকট্রিসিটির প্রবলেম হতে পারে। দেখুন জেনারেটারও কিন্তু রাখা রয়েছে, মানে কারেন্ট চলে গেলে কিন্তু ওনারাও কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রিসিটি দেওয়ার চেষ্টা করবে। আর একদম দেখুন এই হচ্ছে গঙ্গা, স্রোতস্বিনী গঙ্গা বয়ে চলেছে সামনে দিকে। আর এখান থেকে যদি জাস্ট ক্যামেরাটা ঘোরাই, এইটা আমার রুম, এই সেকেন্ড দরজাটা। আর কি চাই বলুন, 600 টাকাতে গঙ্গার ধারে এরকম রুম আর কোথায় পাওয়া যাবে হরিদ্বার ছাড়া আমার জানা নেই। তো আপনারা যারা চাইছেন একদম গঙ্গাঘাটে এসে কোনো ধর্মশালায় থাকতেই পারেন। আর গঙ্গাঘাটে অনেক স্টার ক্যাটাগরির হোটেল রয়েছে, সেখানে আপনার 2500, 3000, 5000 বিভিন্ন রেঞ্জের রুম রয়েছে। তো আপনি কী ধরনের রুম চাইছেন সেটা আপনার মধ্যে। আর অনেকেই বাজেট রুম খোঁজেন, সব ধরনের সাবস্ক্রাইবারই আমাদের চ্যানেলে রয়েছে। তো সবার কথা ভেবেই আমরা এই ভিডিওটা করলাম। আমরা নিজেরা না থেকে কোথাও ভিডিও খুব একটা করি না, তো আমরা এখানে থেকেছি, তার এক্সপিরিয়েন্স আপনাকে জানালাম। খুবই সুন্দর, দুপুরবেলা কোনো রোদ থাকা সত্ত্বেও কোনো গরম লাগেনি,
খাওয়া দাওয়া বাইরে গিয়ে আমরা করে এসেছি, কোনো অসুবিধা নেই। আমরা সারাদিন এখানেই রয়েছি, আমরা এখানে চানও করেছি, জামা কাপড় শুকিয়েছি, সবই করেছি, কোনো অসুবিধা হয়নি। তো আমরা চেষ্টা করি যেটা আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করি সেটাই আপনার সামনে তুলে ধরার। কোনো রকম কোনো পেড প্রমোশন আমরা করি না, বা আমরা মিডিয়ার কোনো কাজ করি না মিডিয়াম হয়ে। তো সেই জন্য বললাম আমরা থেকেছি, আপনাদের ভালো লাগলে আমরা থাকতে পারেন। মিশ্র ভবন, একদম ভোলাগিরি আশ্রম, বিড়লা রোডের ওপরে, বিড়লা হাউসের সামনে একদম চলে আসতে পারেন ইজিলি। আপনাদের হরিদ্বারে থাকার একটা সুবন্দোবস্ত আর কি বলতে পারেন।